তো আজকে সকাল সকাল আমি রান্নাঘরে এত সকাল সকাল কেন রান্না করছি? তো এই যে দেখো আজকে বাড়িতে কি কোনো গেস্ট আসছে? তোমাদেরকে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো সবাইকে, সুস্মিতা নতুন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বড় বড় পার্শে মাছের ঝাল করব। তো এই ভিডিওর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। আজকে শুরুর থেকেই আমি ভিডিওটা শুরু করছি হাফ কাট নিয়ে, কারণ আমার মুখটা, আমি ভিডিও যে শুরু করেছি আমার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু কি করছি না করছি সব কিছুই দেখা যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং বিষয়, যে মুখ না দেখে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি বড় বড় মাছ কেটে নিয়ে এসে এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, কেননা মাছের মধ্যে লবণটা ঢুকলে মাছটা খেতে সত্যি সুন্দর হয়, দুর্দান্ত লাগে খেতে। তো এখানে আমি সব সবজি নিয়ে এসেছি। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা। এগুলো চলো আমি ঝটপট করে কেটে নিই। দেখতেই পাচ্ছ পুরো স্পিডে হাত চলছে, কেননা এমনিতে দেরি হয়ে গেছে। তার উপরে আমি আজকে বাইরে রান্না করতে বসছি আমার নতুন রান্নাঘরে। তো আমি রান্নাঘরের ছবি যদি কেউ যদি শেয়ার কেউ যদি চাও, আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে শুরুতেই একটা সমস্যা হয়ে গেছে, যে রান্নাঘরে হঠাৎ করে রান্না করতে গিয়ে ধোঁয়া খেয়েছি। ঠিক আছে, ধোঁয়া খেয়েছি, খেতে খেতেই জীবন শেষ। এখানে আলু কাটা হয়ে গেছে, সব কিছু রসুন, আদা, রসুন, টমেটো সব কিছু কাটাকাটি হয়ে গেছে। তো এখানে মা একটা শুকনো লঙ্কা, আদা সেগুলো বেটে নিল, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে দেখতেই পাচ্ছ আমি উনুনটা জ্বালিয়ে আমি সবে কড়াটা বসিয়ে গরম হয়ে গেছিলো, তবে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার দেখো কি পরিমাণ ধোঁয়া হচ্ছে, এতটা পরিমাণে ধোঁয়া, এতটাই ধোঁয়া, ধারণার বাইরে। কোনো মানুষ এখানে স্টিলভাবে টোটালি রান্না করতে পারবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ছেড়েও দিয়েছি। ঠিক আছে, ছেড়েও দিয়েছি, কিন্তু উনুন বন্ধ হয়ে গেছে। তো এত কষ্ট হচ্ছিলো, কোনো মতে কিচ্ছু করতে পারছিলাম না। এরপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো দেখতেই পাচ্ছ আমি ওই মাছটা ছেড়ে দেওয়ার পরে এসে যখন রান্নাঘরে করি, মাছটা একটু লেগে গেছিলো, তবে মাছটা ঠিক আছে। তো একে একে সব মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি প্লেটে। এখানে দেখতেই পাচ্ছ, তারপরে আর বাদবাকি যে মাছগুলো আছে ওগুলোকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তোমরা কারা এরকমভাবে রান্নাবান্না করো বা এরকম করে এই পার্শে মাছে রান্না করো, একবার আমাকে জানাবে। দেখতেই পাচ্ছ সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে তেজপাতা। জিরে ফোড়ন দিইনি, সরি। তো এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, পুরোপুরি কড়া করব না, জাস্ট একটু ঝিমিয়ে যাবে। ঠিক আছে, যেটাকে বলে ঝিমানো, একটু গলে যাবে। তো ওই অবস্থায় আমি ভালো করে একটু ভেজে নেব, দিয়ে ওইখানে আমি ওই যে আদা, শুকনো লঙ্কা, তারপরে ওই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ওগুলোকে আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো এখানে কষানোর পরে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি, কেননা আমি একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা এমনিতেই ঝাল হয়। তার সঙ্গে সঙ্গে একটু ভালোভাবে নেড়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এখানে আমি আলুটা আগেই ভাজা দরকার ছিল, আমি ভুলে গেছিলাম। তোমরা যদি কেউ চাও আলুটা তোমরা আগের থেকে ভেজে তুলে নেবে। তো এখানে আমি মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটার পরে, এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ফোটার পরে আমি এই যে ভাজা মাছগুলো ওগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, মাঝখানে আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, কেননা আমি কাঁচা আলু দিয়েছি তো সেদ্ধ হতে টাইম লাগে, তাই পরে আমি সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে পরে একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে মোটামুটি রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আমি ধনেপাতা
কুচিটা ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার একটু হালকা নেড়ে নিয়ে, আমার না গরম মশলাটা ছিল না তাই গরম মশলা দিতে পারিনি, তোমরা যদি পারো তো গরম মশলা দিয়ে দেবে। এবার রান্না বান্না সব কমপ্লিট করে একটা বড় একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এবার খাওয়ার পালা। মানে এই যে এডিট করছি না, আমার জিভ থেকে এখনও জল বেরিয়ে আসছে। পুরো লাল লাল ঝাল লাল ঝাল ঝাল হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি ভীষণই খেতে দারুণ লাগে খেতে। তোমরা দেখো, মানে আমার এখনও জিভ থেকে জল বেরিয়ে আসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানাবে, আর আমার নতুন চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব, লাইক সব কিছুই করে দেবে। তো আজকের জন্য টাটা বাই। ফিরে আসি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।